নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। স্বামী বিজ্ঞানানন্দজি শ্রী শ্রী ঠাকুরের নামে একটি মাত্র মন্ত্র দিয়ে দীক্ষা দিতেন আর ভক্তদের কর জপের পদ্ধতি দেখিয়ে জপ ধ্যান সম্পর্কে উপদেশ দিতেন। এক দুপুরে খাওয়া দাওয়ার পরে বিজ্ঞানানন্দজি মহারাজ বিশ্রাম নেবার জন্য একটু শুয়েছেন। অল্প সময়ের মধ্যেই তার নিদ্রাও এসে গেল। হঠাৎ ঠাকুর এসে পেছন পেছন শোনো শোনো বলে ডাকতে লাগলেন। ঠাকুরের ডাক শুনে মনের ভুল ভেবে তিনি আবারও পাশ ফিরে পুনরায় ঘুমিয়ে পড়লেন। ঠাকুর পুনরায় বিজ্ঞানানন্দজি মহারাজকে ডেকে তুললেন। শেষটায় যেন গায়ে ধাক্কা মেরে ডেকে তুললেন তাকে। বিজ্ঞানানন্দজি উঠে বসে তার চোখ রগড়াতে রগড়াতে দেখলেন ঠাকুর তার সামনেই দাঁড়িয়ে আছেন। মহারাজকে লক্ষ্য করে তার মাথার উপর শ্রী শ্রী মায়ের যে বড় ছবিখানা ছিল তা দেখিয়ে বললেন, তুমি যে দীক্ষা দাও তা এর সম্বন্ধে কিছু বলো কি? এইভাবে বারবার জিজ্ঞেস করায় শেষটায় মহারাজ বললেন, না তো, এর সম্বন্ধে তো কিছুই বলি না আমি। তাতে তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, সে কি, মুক্তি দেবে কে? এই তো মুক্তি দেবার মালিক। এর সম্বন্ধে তুমি কিছু বলবে। মৃদুস্বরে এই কথা বলে ঠাকুর অন্তর্হিত হলেন। এই ঘটনার পর থেকে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ দীক্ষা নেওয়ার সময় দুটি করে মন্ত্র দেয়া শুরু করলেন। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।